নমস্কার, অমর ক্যাড ইউটিউব চ্যানেলটিতে আপনাদের সকলকে স্বাগতম জানাই। আপনাদের সাথে আছি আমি অমর। তো আজকের এই ভিডিও আমাদের একটা খুবই গুরুত্বপূর্ণ এবং একটা খুবই হেল্পফুল ভিডিও হতে চলেছে। কেননা আজকে এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব যে কোনো ম্যাশ ফাইলের ওপর আপনারা কিভাবে ম্যাশ ফাইলকে কাটাকাটি করবেন কিংবা ম্যাশ ফাইলকে রিপেয়ার কীভাবে করা হয় সেই জিনিসটা আপনাদের সঙ্গে আমি চেষ্টা করব খুব ভালো মতনভাবে শেয়ার করার। আর এর জন্য আমাকে ইনস্টাগ্রামের মধ্যে আমার এক ভিউয়ার্স অনুরোধ করেছিলেন যাতে আমি এই জিনিসটা ওনার সঙ্গে শেয়ার করে দিই। তো চলুন, যাদের যাদের এই জিনিসটার উপরে প্রবলেম আছে, আমি আশা করলাম আমার তরফ থেকে আপনাদেরকে আমি খুব সহজ পদ্ধতিভাবে বোঝাতে পারবো। আর আমি চেষ্টা করব আপনারা যাতে জিনিসটাকে সেই সবভাবেই বুঝতে পারেন। ওকে, তাহলে চলুন ভিডিওটি সরাসরি শুরু করা যাক। আর এই লিঙ্কটা আমি কিছুদিন আগে আপনাদের সঙ্গে আমার এই চ্যানেলের মাধ্যমেই শেয়ার করেছিলাম। যদি আপনাদের মনে হয় যে লিঙ্কটা কীভাবে কী হয় না হয়, তো আপনারা এই ডেসক্রিপশান বক্সের নিচে এই লিঙ্কটার লিঙ্ক দেওয়া রইল, আপনারা যদি চান এসে দেখে নিতে পারেন। তাহলে ভিডিওটি শুরু করা যাক। সবার প্রথম, এটা যেহেতু আমার 3DM ফাইল হয়ে আছে, আমি স্টোনটাকে হাইড করে দিই। দেওয়ার পর আমি এটাকে সরাসরি ম্যাশে কনভার্ট করবো আগে। ওকে, তো আপনারা ম্যাশের অপশান এখান থেকে পেয়ে যাবেন। এটা লেফট ক্লিক করলে এটা যে কোনো ফাইল ম্যাশে পরিণত হওয়ার জন্য কিছুটা টাইম নেবে। ওকে, তো যতখানি টাইম নিচ্ছে একে এখন দেওয়া হবে। আর আপনারা চেষ্টা করবেন যে প্রসেসগুলো আমি দেখাবো আপনাদেরকে ম্যাশ ফাইলের ওপরে কীভাবে কী হয় না হয়, আপনারা সেরকমভাবেই চেষ্টা করবেন করার। তো আমার কাছে মনে হয় যে একটি খুবই সহজ পদ্ধতির মধ্যে আপনারা জিনিসটা বুঝতে পেরে যাবেন। দেখুন, আমাদের ম্যাশ ফাইলের মধ্যে ফাইল কনভার্ট হয়ে গেছে। এবার এই ম্যাশ ফাইলটাকে কিভাবে কাটাকাটি করব, ঠিক আছে, এই ম্যাশ ফাইলকে কিভাবে কাটাকাটি করা হয় না হয় সেই সব ব্যাপারেই আজকে কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করছি। দেখুন, সাধারণত আমরা যখন নর্মাল কিছু কাটাকাটি করতে চাই, যদি আমরা কোনো সারফেস কাটতে চাই, আমরা কী দিয়ে কাটি? নয় ট্রিম, নয় স্প্লিট। কোনো পলি সারফেসকে যখন কাটতে চাই তখন আমরা কী দিয়ে কাটি? নয় বুলিয়ান ডিফেন্স, নয় বুলিয়ান স্প্লিট, এইসব দিয়েই আমরা কেটে থাকি, তাই তো? কিন্তু ম্যাশ ফাইলের ক্ষেত্রে কিন্তু আপনাদের কিন্তু সব প্রসেস একই হবে, কিন্তু অপশান আলাদা হবে। কীরকম দেখতে থাকুন। সবার প্রথম আমরা নেব একটা সারফেস আমরা এরকম নর্মালি একটা সারফেস করব, যেটা আমাদের কাজ করার সময় যে সারফেসগুলো করা হয় সেই ধরনের সারফেস আমরা করে নিলাম। এবার এই সারফেসটাকে আমি অফসেট সারফেস করে নিলাম, মানে একটু সলিড দিয়ে নিলাম। বোথ সাইড ইয়েস আছে, 1 mm মতো আমি মোটা করে নিলাম। ঠিক আছে, দেখুন এটা আমার ম্যাশ ফাইলের কাজটা, ফাইলটা মানে ম্যাশ ফাইলটা। আর এটা হচ্ছে আমার পলি সারফেসটা, যেটা দিয়ে আমরা ম্যাশ ফাইলটাকে হয়তো কোনো একটা জায়গায় কাটাকাটি করতে চাই, ঠিক আছে, কিংবা কোনো একটুখানি ধরুন না এইখান থেকে আমরা এই জায়গাতেই কাটতে চাই, ধরুন এরম জায়গায় আমরা কাটতে চাই, ঠিক আছে, এরকম জায়গায় আমরা ম্যাশ ফাইলটাকে কাটতে চাই। তো তার জন্য আমাদের কী করতে হবে? ম্যাশ ফাইলকে কাটার জন্য আমাদের যে কোনো পলি সারফেসকে আমাদের আগে ম্যাশে কনভার্ট করতে হবে। এখানে আপনারা লেফট ক্লিক করলেই কিন্তু ম্যাশের অপশান দিয়ে দেবে, এটাকে ওকে করে দিলেই দেখুন এখানে আমাদের দুটো পলি সারফেস হয়ে গেছে, একটা ম্যাশ হয়ে গেছে, একটা পলি সারফেসটাকে আমরা ডিলিট করে দেবো। তাহলে এখানে আমার ম্যাশ ফাইলের পলি সারফেস হয়ে গেল, আর এটা আমার ম্যাশ ফাইলের কিন্তু প্রজেক্টটা আছে। তাহলে এবার আমরা কি করব? যেটাকে কাটতে চাই সেটাকে সিলেক্ট করব। যাওয়ার পর আপনাদের ম্যাশের ভেতরে যেতে হবে, ঠিক আছে। এইখানে যাওয়ার পর দেখুন এইখানে আছে আপনার বুলিয়ান ডিফেন্স, বুলিয়ান স্প্লিট। আমরা এইখানে যে এই চারটে যে অপশান দেখতে পাচ্ছেন, এই চারটে অপশান এখানেই আছে, কিন্তু এটা ম্যাশের অপশান, ঠিক আছে। তো ম্যাশ ফাইলকে কাটার জন্য কি করব? আমরা সর্বপ্রথম প্রজেক্টটাকে সিলেক্ট করব, বুলিয়ান ডিফেন্স নিলাম, ম্যাশ ফাইলের পলি সারফেসটাকে সিলেক্ট করব, এন্টার করে দেবো। ওকে, এই দেখুন যে কোনো ম্যাশ ফাইল কিন্তু এরকমভাবে আপনাদের কিন্তু কাটতে হবে। আচ্ছা, এইবার হলো ম্যাশ ফাইল যদি খোলা থাকে সেটাকে কিভাবে রিপেয়ার করা হয় কিংবা আর কি প্রসেস হয় সেই জিনিসটা আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন, সবার প্রথম আমি যেহেতু এই পিসটাকে আমি কাটলাম, সবার প্রথম আমরা কী করবো? নেকটেজে চেক করব। দেখুন কোনো নেকেটেজ নেই, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা কি করব? এটাকে এক্সপ্লোর করে দিলাম। দেখুন এই যে এই ফেসটা খুলে দিলাম। দেওয়ার পর আমরা এবার এটাকে জয়েন করে নেব, ঠিক আছে। আগের যে প্রসেসে ছিল সেইটাই আমরা করে নিলাম, জয়েন করে নিলাম। নেওয়ার পর এবার আমরা এবার নেগেটিভ চেক করব। এই দেখুন 22খানা নেগেটিভ দেখাচ্ছে, কোথায় না শুধু এই জায়গাটা, যেহেতু আমাদের এই ফেসটা খোলা আছে। তো এইরকম ম্যাশ ফাইলের মধ্যে আপনাদের যদি কোনো একটা জায়গায় এরকম ফেস খোলা থাকে তখন কিন্তু আপনারা এই অপশানটা ইউজ করতে পারেন। দেখুন এইটা এই ফিল ম্যাশ হোল যে দেখতে পাচ্ছেন, এখানে লেফট ক্লিক করলে আপনাদের শুধু একটা হোলকে রিকভার করার জন্য অপশান দেওয়া হয়, ঠিক আছে। কিন্তু আপনারা যখন এর উপর রাইট ক্লিক করেন তখন আপনাদের যদি আরও কোথাও হোল থাকে ম্যাশ ফাইলের মধ্যে সেটা কিন্তু একসাথেই হয়ে যাবে। তো তার জন্য আমার যেহেতু এখানে একটাই ফেস খোলা আছে সেই জন্য আমি এখানে লেফট ক্লিক করলাম। করার পর এই আউটসাইডের যে বর্ডারটা আছে এটাকে সিলেক্ট করতে বলছে,
দেখুন করার পর আমাদের কিন্তু ম্যাশ ফাইলটা এইরকমভাবে বুঝে যাবে। ওকে, এবার আমরা কি করব, যখন এই জিনিসটাকে আবার আমরা জয়েন করে দেবো না, তখন কিন্তু আমাদের ম্যাশ ফাইলটা এরকমভাবে ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু এটাকে যখন আমরা নেকেডেজ চেক করব, কিন্তু কোনো নেকেডেজ দেখাবে না, অথচ এখানটা কিন্তু প্রবলেম হয়ে আছে। তো তার জন্য আমাদের কি করতে হবে, দেখুন সবার প্রথম আমি এটাকে সিলেক্ট করব, পুরো কাজটাকে সিলেক্ট করে নেবেন, কোনো অসুবিধা নেই। আমার যেহেতু এইটুকুনি জায়গা নিয়ে আপনাদের সঙ্গে আমার শেয়ার হচ্ছে, সেই জন্য আমি এইটুকুনি জায়গায় শেয়ার করছি। আচ্ছা, এটাকে নেওয়ার পর আমরা STL করে নেব। ওকে, STL হয়ে গেল। কিন্তু আরেকবার আপনাদের আমি দেখিয়ে দিই, দেখুন এই কাজটা এখানে আমরা কাটাকাটি করেছি, যখন আমরা নেকেডেজ চেক করছি নেকেডেজ, তখন কিন্তু কোনো নেকেডেজ দেখাচ্ছে না, অথচ কিন্তু কাজটার মধ্যে প্রবলেম আছে। এই যে প্রবলেমটা আছে এটা কিন্তু ক্যামে গেলে অসুবিধা হয়ে যাবে। আর এইটা প্রবলেম যে আছে সেটা কোনখান থেকে বোঝা যাবে, দেখুন সরাসরি চলে যাবো আমরা ম্যাজিকে। ঠিক আছে, এই ম্যাজিক সফটওয়্যারটা আমার ওপেন করা ছিল। ওকে, আমি এখান থেকে ওই ফাইলটাকে আমি এইখান থেকে ওপেন করবো। এই যে ওপেন করার পর দেখুন যে জায়গাটা আমাদের প্রবলেম ছিল দেখেছেন, সেই জায়গাটা পুরো লাল হয়ে গেছে। ওকে, এই জিনিসটাকে কি করে কভার করা যায়, দেখুন সবার প্রথম ফিক্সিং করতে হবে। ঠিক আছে, যখন ফিক্সিং করবেন মানে Ctrl F যখন আপনারা প্রেস করবেন, তখন আপনাদের এই কাজের মধ্যে যেখানে যদি এরকম প্রবলেম কিছু থাকে, তখন এরকম লাল অংশ উঠে যায়। সবার প্রথম যাব ডায়াগনস্টে, যাওয়ার পর আপডেট। দেখুন এইখানে 3টে ক্রস মেরে দিয়েছে, প্রথম 3টের অপশানই ক্রস, তার মানে ফাইলটার মধ্যে প্রবলেম আছে। এই জিনিসটাকে বোঝানোর জন্য যাব নর্মালসে, এই যে অটো ফিক্সিং ওকে করে দেবো। দেখুন ফাইল একদম ওকে হয়ে গেল, দেখলেন। আর একবার যাবো ডায়াগনস্টে, আপডেট করব। দেখুন যে ক্রস ছিল সব কটা রাইট হয়ে গেছে, তার মানে আমার ফাইল কিন্তু একদম ওকে হয়ে গেল। এবার আপনারা এখানে সেলসে যাবেন, যাওয়ার পর ডাইরেক্ট এখানে ইউনিফাই চাপে দিলেই আপনাদের কিন্তু কাজ ক্যামে পাঠানোর জন্য একদম তৈরি। তো আশা করি আপনাদেরকে আমি শেয়ার করতে পারলাম যে ম্যাশ ফাইল কীভাবে কাটাকাটি করে রিপেয়ার করা যায়। ঠিক আছে, তো যদি ভালো লাগে সাথে থাকবেন, পাশে থাকবেন। আর আমার ফ্যামিলিটা যদি আপনাদের পছন্দ হয় তো নিশ্চয়ই আপনাদের মতামতটা জানিয়ে যাবেন। এবং আপনাদের যদি এরকম কোনো প্রবলেম আরও বন্ধুবান্ধবদের হয়ে থাকে, তাদেরকে যদি হেল্প হয় আমার এই ভিডিওটা থেকে, তো নিশ্চয়ই তাদেরকেও দেখিয়ে দেবেন। তাহলে পরবর্তী ভিডিও খুব তাড়াতাড়ি নিয়ে আসছি আবার। ওকে, তো দেখতে থাকুন, সাথে থাকুন, পাশে থাকুন। আর এরকমই যদি ভিডিও আপনাদের কিছু জানার থাকে, কিছু প্রবলেম হচ্ছে কাজের সম্বন্ধে, আপনারা আমাকে জানান। আমার তরফ থেকে আমি নিশ্চয়ই চেষ্টা করব আপনাদেরকে সাহায্য করে দেওয়ার। তাহলে সবাই খুব ভালো থাকবেন, সবাইকে খুব সুস্থ রাখবেন। তাহলে চলুন খুব তাড়াতাড়ি পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে আবার আমার দেখা হচ্ছে।